হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ঠিক আছে, আমিও ভালো আছি। আর আজকে প্রথমেই আমি বলে নিই, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন, উপকৃত করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আমি সাধারণত কোনো জিনিসের অতিরিক্ত ডিপে আমি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই না। তার কারণটা হলো পেশেন্স থাকে না। কোনো মানুষের বেশিক্ষণ দেখা বা শোনার পেশেন্সটা কমে যায়। সেই জন্য আমি খুব শর্টে ছোট করেই আমি বলি, এবং মানে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের চাহিদার মধ্যে, প্রয়োজনের মধ্যে, শরীরের হেলথের জন্য উপকারী এমন কোনো কথাগুলো, মেন মেন কথাগুলো আমি আগেই বলে ফেলি। এখন কথা হচ্ছে, আজকে আমার নতুন টপিক হলো আপনার নতুন টপিক হলো আমার মুগ ডাল। এখন মুগ ডালটা আমি নতুন একটা ডালের মধ্যে এনেছি। হ্যাঁ, মুগ ডালটা আমিও খুব ভালোবাসি। এখন মুগ ডালটা হচ্ছে খুব পুষ্টিকর খাদ্য হিসেবে আমরা খাই, ব্যবহার করি সব সময়। বলতে গেলে রেগুলারের জন্যই আমরা মুগ ডালটা খাই। এখন মুগ ডালটা কত রকমভাবে খাওয়া যায়, চিন্তাতীত খাওয়া যায়। যেমন দেখুন, আমরা শুক্তোর ডাল করি মুগ ডাল দিয়ে। যেমন উচ্ছে এবং লাউ দিয়ে মিশিয়ে যে শুক্তোর ডাল হয় সেটা আমরা খাই। তারপরে আপনার মাছের মাথা দিয়ে ডাল খাই। মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে বা রুই কাতলা মাছের মাথা দিয়ে আমরা ডাল বানাই। এছাড়া আমরা একটা প্লেন ডাল খাই এবং সেটা খুব ভালো লাগে যখন হালকা খাবার খেতে ইচ্ছে করে। যেমন প্লেন একটা মুগ ডাল সিদ্ধ করে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে আর একটু ঘি লাগিয়ে দিলেই, নুন মিষ্টি দিয়ে খুব ভালো লাগে। এটার সঙ্গে যদি আপনি কোনো আলু ভাজা বা বেগুন ভাজা দিয়ে খান, খুব সুস্বাদু লাগে। এখন এছাড়াও আমরা অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক রকমভাবে মুগ ডালকে খুব বিভিন্ন রকমভাবে ব্যবহার করে থাকি। যেমন লাউ ঘন্টের মধ্যে আমরা কিন্তু মুগ ডালটা ভিজিয়ে সেটাকে সিদ্ধ করে ওর সঙ্গে, ঘন্টের সঙ্গে মিশিয়ে দিই এবং খেতে খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে খেতে। তারপরে এছাড়া আরও কিছু আছে, যেমন আমাদের মিষ্টি তৈরি হয়। হ্যাঁ, মুগ পুলি, মুগের পুলি যেটা, হ্যাঁ, যেমন ওইটা আপনার ডালটা ফ্রাই করে ওইটা সেদ্ধ করা হয়, সেদ্ধ করে ওটাকে ম্যাশ করে আমরা একদম অর্ধ চন্দ্রের মতো বা ওভেল শেপের মতো ডিমাকৃতি করে এর ভেতরে একটা নারকেলের পুর দিয়ে ওটাকে ফ্রাই করি এবং রসে ফেলি, মানে দুর্দান্ত লাগে সেটা খেতে। তাছাড়া আমার নিজস্ব একটা, আমি কোনো জায়গার থেকে পড়ে সেটা শিখেছি এবং খুব খাই, এবং আমার বাড়ি, আমার স্টাফেরা খুব পছন্দ করত আমার এই মুগ ডালের ডাল পুরিটা। অপূর্ব খেতে লাগে। যেমন কড়াইশুঁটির কচুরি যেমন লাগে, এমনি ডাল পুরি যেমন লাগে, সেরকমই তার থেকেও বরঞ্চ আমার বেশি সুস্বাদু লাগে এটা, মানে খুব ভালো লাগে। তাছাড়া অন্য রাজ্যে, যেমন সাউথ ইন্ডিয়াতে মুগ ডাল দিয়ে কিন্তু ওরা পায়েস করে, আমরা কিন্তু এগুলো করি না। আমরা, মানে আমাদের কালচারে নেই এটা। আর তাছাড়া ওরা একটা খাবার বানায়, মুগ ডালকে সেদ্ধ করে না, আগের দিন ভিজিয়ে রাখে, তারপরে জল ঝরিয়ে তার মধ্যে নারকেল কুড়ো, শসা কুচি, তারপরে কারি পাতা, তারপরে মির্চি মির্চি মানে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, একসঙ্গে ওটা মিক্সড করে। করার পরেও আর ওদের তো কারি পাতাটা তো ওদের একদম কম্পালসারি একটা, মানে পাতা খাবারের মধ্যে ওরা ফোড়নের মধ্যে ব্যবহার করে এবং কাঁচাও খায়, এবং বলছে ওটার মধ্যে নাকি অনেক আয়রন আছে। যাই হোক, সেটা কি করবে ওরা, ফোড়নটা সর্ষে এবং কারি পাতা ফোড়নটা দিয়ে সেটা ফোড়নটা ঠান্ডা করে, ঠান্ডা করে ওটার মধ্যে মিশিয়ে খায়। মানে ওটা, ওরা কোনো অনুষ্ঠানের বাড়িতে এই আইটেমটা করে, এবং খাবারের শুরুতে পাতেতে ওই জিনিসটা একটু একটু করে পাতের মধ্যে দেয় ওরা, এবং ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর মোটামুটি ওরা সবই হেলদি খাবার খায়। আমাদের মতন এত মুখরোচক মানে এই ধরনের খাবার ওরা খুব একটা
খায় বলে মনে হয় না, কারণ দীর্ঘ বছর ধরে তো দেখছি তো সেটা। তো যাই হোক, এখন আমরা খাওয়ার উপরে তো অনেক গল্প টল্প করলাম, খুব ভাল লাগলো খাবারের উপর গল্প করে। সাধারণত আমাদের মুগ ডালটা বিভিন্ন রকমভাবেই আমরা খাবারের মধ্যেও ব্যবহার করে থাকি, এগুলো ছাড়া, যেগুলো বললাম সেগুলো ছাড়া। এখন এইটার উপকার সম্পর্কে তো আমাদের কিছুটা একটু ধারণা রাখা দরকার। তার কারণটা হচ্ছে আমরা এখন খুব হেলথ সজাগ হয়ে গেছি, মানে স্বাস্থ্যের প্রতি খুব নজরটা আমরা এখন বেশি দিই। এই খাবারটা যথেষ্ট স্বাস্থ্যের জন্য উপকারী, আর আমরা বিভিন্ন খাবারের মধ্যেও এটাকে ব্যবহার করে থাকি, এই মানে মুগ ডালটা। আর এই মুগ ডালের মধ্যে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়ামের মতন পুষ্টিকর উপাদান এর মধ্যে রয়েছে, যেটা আমাদেরকে হেলথে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করতে আমাদের অনেকটা সাহায্য করে। তাছাড়া এটা হজমে খুব মানে হজমে খুব একটা কষ্ট হয় না, হজম তাড়াতাড়ি হয়। এবং আমাদের যে মোটা, এটা খেলে আমাদের ওজন কমাতে সাহায্য করে। হ্যাঁ, ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়িয়ে দেয় এই মানে ডালটা। তাছাড়া হৃদরোগের ঝুঁকিটাও আমাদের কমিয়ে দেয়। তো যত শরীরে যত রোগ প্রতিরোধ করতে এই ডালটা আমাদের খুব সাহায্য করে। তাছাড়া আরেকটা জিনিস যেটা বলার খুব গুরুত্বপূর্ণ, অন্য কোনো খাবারের মধ্যে আমরা যেটা পাইনি বা দেখিনি, সেটা হলো এই ডালেতে ভিটামিন বি9 আছে, যেটা নাকি ডিএনএ তৈরি করতে সাহায্য করে, আমাদের শরীরে ডিএনএ তৈরি করতে সাহায্য করে। আর এইটার মধ্যে যে অপকারিতা রয়েছে সেটা বলছে আপনার এই ডালের মধ্যে ল্যাকটিনের পরিমাণটা এতটাই বেশি আছে, যে কারণে অতিরিক্ত যদি আপনি খান তাহলে আপনার পাচনতন্ত্রের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। এটা হচ্ছে বড় অপকারিতা। হ্যাঁ, এটা হচ্ছে বড় অপকারিতা। এছাড়া বলছে আপনার অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা গ্যাসের প্রবলেম আসবে, মাথা ব্যথা করবে, তারপরে আপনার ডায়রিয়া হবে, বদহজম হবে, ডিহাইড্রেশন হবে, বিভিন্ন রকমভাবে এটা ক্ষতি করে। লাস্টে তাহলে একটা ভালো উপকারের কথা বলে নিই, সেটা হলো মুগ ডাল, গোটা মুগ ডাল যেটা কালো কালো দেখতে হয় না, ডার্ক গ্রিনিশ যেটা, সেই মুগ ডালটা আমরা জলে ভিজোই কী করে, একটা কাপড়ের মধ্যে বেঁধে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই 2 দিন, 2 দিন 3 দিন হয়তো রাখতে হয়, সেটা ডালের উপর নির্ভর করে কী ধরনের ডাল। তারপরে ওটার থেকে আস্তে আস্তে অঙ্কুর বেরোতে থাকে, একদম ওই কাপড় মানে কাপড় থেকে বেরিয়ে আসে অঙ্কুরগুলো। এবং যখন কাপড় থেকে অঙ্কুরগুলো বেরিয়ে আসে তখনই আমরা সেটা খুলে মানে স্প্রাউটেড মুগ ডালটা খাই আমরা। এবং এই মুগ ডালটা খাওয়া যথেষ্ট শরীরের জন্য উপকার করে। হ্যাঁ, তাহলে আজকে আমরা উপকার আর অপকার দুটোই আমরা জানলাম মুগ ডাল সম্পর্কে। এইবারে আমি রাখছি, আবার শেষের দিকে বলছি, আপনাদের কাছে অনুরোধ, আমাকে ভিউয়ার দিয়ে এবং সাবস্ক্রাইবার দিয়ে আমাকে সাহায্য করবেন, তাতে আমি উপকৃত হব। ওকে।